5 আগস্ট আওয়ামী লীগের মৃত্যুবরণ করেছে। পরশুদিন আওয়ামী লীগের কবর হয়েছে, দাফন হয়েছে। আজকে আওয়ামী লীগের দাফন উপলক্ষে কুরবানি হচ্ছে, 40 হচ্ছে। আমরা এখানে সকালে এসেছে প্রায় 11টার দিকে। 11টার পর এসে দেখে এখানে অনেক মানুষ, অনেক জনতা তারা এখানে এসে ভিড় করেছে। ভিড় করার পর তারা এসে এখানে একটা শেখ হাসিনা, একটা শেখ মুজিব নামকরণ করেছে। এই নামকরণের পিছনে আসলে আমরা যে আয়োজকরা কোনো নামকরণ করা হয়নি আয়োজকদের পক্ষ থেকে। জাতীয় নাগরিক পার্টি আমরা সকল রাজনৈতিক দলকে দাওয়াত দিয়েছি। এখানে প্রত্যেকটি রাজনৈতিক দল জুলাই ঐক্য থেকে শুরু করে জুলাই যতগুলো প্রতিষ্ঠান আছে আমরা সবাইকে বলেছি, সবাইকে আমরা আমাদের দাওয়াত কার্ড পৌঁছে দিয়েছি। আমরা চেয়েছি সবাই আসুক, এবং জাতীয় নাগরিক পার্টি থেকেও আশা করি শুধু জাতীয় নাগরিক পার্টি না, প্রত্যেকটি রাজনৈতিক দল থেকে কেউ না কেউ আমাদের এই প্রোগ্রামে ভর্তি থাকবে ইনশাআল্লাহ। আমাদের আজকের আয়োজনের শুরুতেই আমাদের একটি যেটা কিছুক্ষণ আগে রাফি ভাই বললো, জুলাইয়ের পর আমাদের আসলে সাংস্কৃতিক আয়োজন খুব কম হয়েছে। সেক্ষেত্রে আমরা শুরু করবো সাংস্কৃতিক আয়োজন দিয়ে। পাশাপাশি আমাদের এখানে ডকুমেন্টারি প্রদর্শন হবে, বেশ কয়েকটি ডকুমেন্টারি আমরা দেখাবো। ডকুমেন্টারি দেখানোর পরে আমরা আমাদের যে গণভোজ কিংবা যে খিচুড়ি কিংবা তৈরি পরিবেশন, সেখানে আমরা চলে যাবো। আওয়ামী লীগ ফিরে আসবে কিনা, আপনি বলেছেন যে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসবে কিনা নিশ্চিত হওয়ার পরে, এটা আসলে আওয়ামী লীগ যা করেছে আমাদের সাথে বিগত 16 বছর এবং গণতন্ত্র চালিয়েছে, ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ আর কখনো আওয়ামী লীগকে এদেশে ফিরে আসতে দেবে না। গেজেট অলরেডি পাস হয়েছে এবং আমরা সরকারকে সাধুবাদ জানাই অতি দ্রুত গেজেটটা পাস করার জন্য। আগামী ভবিষ্যতে যদি আওয়ামী লীগ দলীয়ভাবে নিষিদ্ধ হয় বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে, ইনশাআল্লাহ আমরা সেদিন সারা বাংলাদেশ জুড়ে প্রোগ্রাম করব।